প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন বন্ধুরা। এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা কিভাবে আমাদের বাড়ির আশেপাশে কলা চাষ করে থাকি। আপনারাও চাইলে কিন্তু আপনাদের বাড়ির আশেপাশে কলাগুলো চাষ করতে পারেন বন্ধুরা। এই কলা চাষে তেমন কোনো খরচ নেই, খুবই অল্প খরচে আপনারা চাইলে আপনাদের বাড়ির আশেপাশে এই কলাগুলো চাষ করতে পারেন বন্ধুরা। এই কলা চাষের জন্য বন্ধুরা অবশ্যই প্রতি জমিতে আপনাদেরকে কলার বীজগুলো রোপণ করতে হবে। তাহলেই কিন্তু বন্ধুরা আপনারা আপনাদের বাড়ির আশেপাশে এই কলাগুলো চাষ করতে পারেন বন্ধুরা। আমরা নিজেরাই কিন্তু আমাদের বাড়ির আশেপাশে এই কলাগুলো চাষ করে থাকি। আপনারাও চাইলে কিন্তু আপনাদের বাড়ির আশেপাশে এই কলাগুলো চাষ করতে পারেন বন্ধুরা। এই কলা চাষের জন্য তেমন কোনো খরচ নেই বন্ধুরা, খুবই অল্প খরচে আপনারা চাইলে কিন্তু আপনাদের বাড়ির আশেপাশে এই কলাগুলো চাষ করে নিতে পারেন। কারণ আমরা নিজেরাই আমাদের বাড়ির আশেপাশে এই কলাগুলো চাষ করে থাকি। তো বন্ধুরা এই কলা চাষের জন্য বন্ধুরা অবশ্যই প্রতি জমিতে এই কলার বীজগুলো রোপণ করতে হবে এবং তারপর যদি আপনারা এই কলাগুলো যদি খেতে পারেন তাহলে কিন্তু বন্ধুরা অনেক উপকার পাবেন। তো বন্ধুরা এই কলাগুলো কাঁচা অবস্থায় সাদা বর্ণ সবুজ বর্ণের হয়ে থাকে এবং পাকা অবস্থায় কমলা বর্ণের হয়ে থাকে এবং সেই কলাগুলোর মধ্যে পাকা কলার মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন। তো বন্ধুরা আপনারা প্রতিদিন সকালবেলায় খালি পেটে একটি করে সাগর কলা খাবেন। বন্ধুরা এই কলার কিন্তু বেশ কয়েকটি জাত রয়েছে, সাগর কলা, বিশা কলা বা আনাইসা কলা বা চিনি চম্পা কলা গাছ। তো বন্ধুরা আপনারা এই কলাগুলো কিন্তু খাবেন, তাহলেই কিন্তু বন্ধুরা আপনারা উপকার পেয়ে যাবেন বন্ধুরা। আমরা নিজেরাই কিন্তু এই কলাগুলো খেয়ে থাকি, আপনারাও চাইলে কিন্তু এই কলাগুলো কিন্তু খেতে পারবেন বন্ধুরা। এই কলাগুলো খাওয়ার জন্য কিন্তু বন্ধুরা অবশ্যই এই কলার বীজগুলো আপনাদেরকে রোপণ করতে হবে। এই কলা গাছের চারাগুলো যদি আপনারা রোপণ করেন তাহলে কিন্তু আপনার খুবই সুন্দর সুন্দর কলাগুলো কিন্তু আপনি আপনার বাড়ির আশেপাশে চাষ করতে পারেন এবং সেই কলাগুলো আপনারা চাইলে কিন্তু নিজেরাও খেতে পারবেন এবং চাইলে কিন্তু আপনারা বাজারে বিক্রিও করতে পারেন বন্ধুরা। এই কলা চাষ করে কিন্তু আমাদের গ্রামের কৃষকরা কিন্তু লাভবান হচ্ছে। আপনারাও চাইলে কিন্তু এই কলা চাষ করে কিন্তু আপনাদের কলা বাগানের ফলন বৃদ্ধি করতে পারেন বন্ধুরা। এবং আমাদের গ্রামের কৃষকরা কিন্তু বাড়ির আশেপাশে প্রতি জমিতে এই কলাগুলো কিন্তু তারা নিজেরাই চাষ করে থাকে। আপনারাও চাইলে কিন্তু আপনাদের বাড়ির আশেপাশে এই কলাগুলো চাষ করতে পারেন বন্ধুরা। এই কলা চাষের জন্য বন্ধুরা অবশ্যই আপনাদেরকে এই সাগর কলা গাছের বীজগুলো যদি মাটিতে রোপণ করেন তাহলেই আপনাদের কলা গাছগুলো খুবই সুন্দর সুন্দর হবে এবং সেই কলাগুলো আপনারা চাইলে নিজেরাও খেতে পারবেন এবং চাইলে কিন্তু আপনারা বাজারে বিক্রি করতে পারেন বন্ধুরা। আমরা নিজেরাই কিন্তু এই কলাগুলো চাষ করে থাকি আমাদের বাড়ির আশেপাশে। ভিডিওটি ভালো লাগলে বন্ধুরা অবশ্যই আমাদের এই ভিডিওতে একটি লাইক করুন এবং কমেন্টে আপনাদের মতামত জানাবেন। ধন্যবাদ আপনাদের সবাইকে। আসসালামু আলাইকুম।